এত বড় বড় তিনটা বাড়ি খাবার পর মোদি সাহেব বাংলাদেশ নিয়ে চিন্তা করবে ট্রাম্প সাহেবের আলোচনায়, এটা আসলে একেবারেই বিশ্বাসযোগ্য। समझदार के लिए इशारा ही काफी है। ওই ইশারা দিয়ে দিয়েছে, আমরা বুঝে গেছি। বাংলাদেশ নিয়ে এখন আর অত বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। যেই মুরগিকে খোপের মধ্যে রেখেছি ওটাকে আপাতত চারা টারা দিয়ে খাওয়াতে থাকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর করেছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন, তাদের সাথে কি কনভারসেশন হয়েছে, বাংলাদেশকে তার হাতে তুলে দিয়েছে, এটার অনুবাদ নিয়ে অনেকে এটি হলো। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, মোদী আসলে কি নিয়ে ফিরলেন এবং বাংলাদেশের কোনো দুশ্চিন্তার কারণ আছে কিনা? আমার মনে হয় না। বাংলাদেশ যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই রেভলিউশনের মাধ্যমে, আমরা সিগন্যাল ওপেনলি দিয়ে দিয়েছি যে আমরা কারো গোলামি করব না। বর্তমানে আপনি যদি মোদি সাহেবেরও আচার আচরণ, তার বিহেভিয়ার যদি আপনি দেখেন, সেও কিন্তু বুঝে ফেলেছে যে ভাই বাংলাদেশ নিয়ে এখন আর অত বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। যেই মুরগিকে খোপের মধ্যে রেখেছি ওটাকে আপাতত চারা টারা দিয়ে খাওয়াতে থাকি, ওটা যেদিন যাবে সেদিন যাবে। বাংলাদেশ নিয়ে সে আর মাথা ঘামাচ্ছে না। আপনি ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ আলোচনার সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ওটা আস্তে করে ছুড়ে দিল মোদি সাহেবের দিকে যে বাংলাদেশ নিয়ে উনি বলবে। একটা টু শব্দ করলো না সে বাংলাদেশ নিয়ে। এটা আপনাকে ওই হিন্দিতে বলে না, সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যাঁ, ওই ইশারা দিয়ে দিয়েছে, আমরা বুঝে গেছি। আর রিগার্ডিং ইন্ডিয়া, আমরা সবসময় বলে এসেছি যে ভারতের সাথে আমরা একটা সুসম্পর্ক রাখতে চাই। অ্যাজ নেইবার্স আমরা একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ রাখতে চাই। কিন্তু ওই ফ্রেন্ডলি রিলেশনশিপটা ওনাদের সাইড থেকে যদি এখন আমরা একটু দেখতে পারি, তাহলে আমরাও রিয়্যাক্ট ওভাবে করে করব। ভারত মানে আসলে পরে যেটা আমরা বুঝতে পারলাম যে যদিও অনেকেই উদ্গ্রীব ছিল মোদি সাহেব এবং ট্রাম্প সাহেবের আলোচনায় কি আসে, তার উপরে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করবে, এটা সো এই কী আলোচনা হয় এটা জানার জন্য অনেকে উদ্গ্রীব ছিল। কিন্তু পরে আমরা যেটা দেখলাম, এবং হুমাম ঠিকভাবেই বলেছেন, পরে আমরা যেটা দেখলাম যে মোদি সাহেব এবং ট্রাম্প সাহেবের ভিতরে আসলে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনাই হয়নি। যেটা গুরুত্বপূর্ণ এবং মোদি সাহেবের জন্য হয়তো নেতিবাচক আলোচনা হয়েছে যে ট্রাম্প সাহেব মোদি সাহেবকে তিনটা জায়গায় একদম ধরিয়ে দিয়েছেন। একটা হলো যে ট্রাম্প সাহেব ভারতকে বলেছেন আমেরিকান প্রত্যেকটা গুডস থেকে ট্যারিফ সরিয়ে দিতে হবে, নাহলে সেম ট্যারিফ আমেরিকা বসিয়ে দেবে, যেটা বসালে ভারতের অর্থনীতির উপরে বিশাল নেতিবাচক প্রভাব পড়বে। দ্বিতীয়, ট্রাম্প সাহেব ধরিয়ে দিয়েছেন যে তেল গ্যাস অল্প দামে রাশিয়া থেকে কিনতে পারবে না, এখন তার আমেরিকা থেকে অ্যাটলিস্ট একটা বড় অংশে কিনতে হবে। তৃতীয়, ধরে দিয়েছেন রাশিয়া থেকে সে আর ট্রেড করতে পারবে না, ডিফেন্স ট্রেড, এখন আমেরিকা থেকে যে জিনিসগুলো প্রয়োজনও না মোদি সাহেবের, বড় দাগে সেই জিনিসগুলো কিনতে হবে। এত বড় বড় তিনটা বাড়ি খাবার পর ট্রাম্প সাহেব বাংলাদেশ নিয়ে চিন্তা করবে মোদি সাহেব বাংলাদেশ নিয়ে চিন্তা করবে ট্রাম্প সাহেবের আলোচনায়, এটা আসলে একেবারেই বিশ্বাসযোগ্য। লাঠির বাড়ি অনেক হয়ে গেল, আর লাগবে না।